হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ শর্টস। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি গপু আর লাডলির কিছু শীতের পোশাক নিয়ে। এগুলো হচ্ছে 2 নম্বর সাইজের গপু আর লাডলির শীতের পোশাক। আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম 1 নম্বর সাইজের, এগুলো হচ্ছে 2 নম্বর সাইজের। সবের সাথে কিন্তু ক্যাপ অ্যাটাচ আছে। ক্যাপগুলো সবার শেষে বানাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যখন সব অর্ডারের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন একবারে তোমাদের সাথে আমি শেয়ার করব। আচ্ছা, আগের একটা ভিডিওতে বলেছিলাম না তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব, চলো আজ গল্পটা শেয়ার করা যাক। আমি ছোট থেকে এই কুরুশের কাজ বা উলের কাজ পারতাম না। তোমরা অনেকেই জানবে হয়তো যে আগে স্কুলে বা এখন শেখায় কিনা জানি না, কিন্তু আমাদের সময় স্কুলেতে এই কুরুশের কাজ বা উল কাটার কাজ শেখানো হতো। কিন্তু আমার ভালো লাগতো না বলে যেদিনকে এই ক্লাসগুলো থাকতো আমি তখন সেদিন করে স্কুলেই যেতাম না। যখন বড় হওয়ার পর ইচ্ছা হলো তখন অনেক চেষ্টা করেছে মা শেখানোর, কিন্তু শিখতে পারিনি। আর মাই হচ্ছে আমার এগুলোর সব শিক্ষাগুরু। তারপর যখন আমার গপু দাদা এলো, আরও একটা দিদি শেখানোর চেষ্টা করেছে, সেও শেখাতে পারিনি। কিন্তু যখন আমার গপু দাদা এলো তখন গপু দাদা সব আমার হাতে বানানো ড্রেসই পরতো, কটনের ড্রেস। কিন্তু এইটা যেহেতু পারতাম না, আমি কিনেই নিয়ে এসেছিলাম গপুর সোয়েটার। কিন্তু তারপর মনে হলো যে গপু দাদা তো আমার হাতে বানানো ড্রেসই পরে, তাহলে ট্রাই করা যাক। সেই অনুযায়ী সমস্ত মেটেরিয়াল কিনে নিয়ে চলে এলাম। শুধু করার আগে, কাজে বসার আগে গপু দাদাকে প্রণাম করে বলেছিলাম আমার পাশে থেকো, ব্যাস তারপর থেকেই ডিজাইন তুলতে পারি। কেমন লাগলো আমার গল্পটা? ভালো লাগলে অবশ্যই জানিও। টাটা।